তো একাধারে 4 বছর উজবেকিস্তানের জমিনে কোনো বৃষ্টিপাত নাই, দুর্ভিক্ষের কারণে ফসল নষ্ট হয়ে গেল, ফল ধরা বন্ধ হয়ে গেল, গাছ মরে গেল। ক্ষুধার অভাবে সন্তানাদি ফেলে দিয়ে অনেকে পালিয়ে চলে যেতে লাগলো, সন্তানাদি বাবা মা ফেলে চলে যেতে লাগলো। কি করুন, কঠিন পরিস্থিতির শিকার। বলবেন হুজুর এটা কি করে হয়? বাবা মা কি সন্তান ফেলে দিয়ে চলে যায়? হাত চলে দিয়ে চলে যায়। বলে হুজুর কিভাবে? করোনা এসেছিল, আপনি দেখেছেন করোনার সময় বহু সন্তান বাবার জানাজার পাশে দাঁড়ায় নাই যদি করোনা হয়। বহু মা সন্তানের কবরের পাশে আসতে পারে নাই যদি করোনা হয়। বহু স্বামী বহু স্ত্রী তার স্বামী স্ত্রীর কবরের লাশের পাশে আসে নাই যদি করোনা হয়। দুনিয়ায় করোনার ডরে যদি কেউ কারো কাছে আসতে না পারে, আসতে না চায়, তাহলে বুঝতে পারেন দুর্ভিক্ষ, ক্ষুধার অভাব, যুদ্ধ বিগ্রহ লাগলে একজন আর একজনকে ছেড়ে পালিয়ে চলে যায়। এটা যদি দুনিয়ার হালত হয় তাহলে আখিরাতের হালত কত কঠিন হবে। নবী আমার বলেন আমার উম্মত 4 জায়গায় উম্মতকে ভুলে যাবে, 3 জায়গায় উম্মতকে ভুলে যাবে। মা সন্তান ভুলে যাবে, সন্তান মা বাবাকে ভুলে যাবে। 1 নম্বর মিজানের পাল্লায় সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে। কিন্তু আমি নবী মিজানের পাল্লায় তোমাদের জন্য দাঁড়ায় থাকবো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। জানি রাত গভীর, বৃষ্টির সাথে মানুষের দেহের একটা অ্যাডজাস্ট আছে। বৃষ্টি নামার সাথে শরীর দুর্বল হয়ে আসে, শরীর একটা মোচ লাগে, আরাম লাগে, ঘুম আসে, ঘুমাইতে মন চায়, বিশ্রাম করতে মন চায়। আবহাওয়ার সাথে আল্লাহ শরীর অ্যাডজাস্ট করে দিছে। আবহাওয়া যেমন হয় শরীর ওরকম হয়। এই জন্য আরবের মানুষ দেখবেন রুক্ষ বলে, কারণ কি? তারা রুক্ষতার ভিতরে থাকে। রুক্ষ কঠিন হৃদয়ের অধিকারী তারা, মরুভূমির ভিতরে থাকে। তো মনোযোগ দিবেন। তো 4 বছর বৃষ্টি নেই, বৃষ্টির অভাবে বড় কঠিন পরিস্থিতি হয়ে গেল। তো মানুষ অনেক সালাতুল ইস্তিসকা বললো, দোয়া করলো, কান্নাকাটি করলো, কোন দোয়া কান্নাকাটিতে বৃষ্টি নামে না। কঠিন পরিস্থিতি, বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে বড় কষ্ট হচ্ছে। সামরকন্দ, বুখারা সব মুসলমান নিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে ওনাকে চারপাশ দিয়ে ঘিরে ধরে দাঁড়ায়া সামরকন্দ আর বুখারার মানুষ নিয়ে তিনি দোয়া করতেছেন। উনি স্বপ্ন দেখলেন, দোয়ার পরে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসলো। এই স্বপ্ন দেখার পরে আল্লাহর ওলি সমরকন্দের যিনি কাজী ছিলেন, বিচারপতি, আগে বড় বড় আলেমদেরকে বিচারের দায়িত্ব দেওয়া হতো, এখন তো আলেমরা বিচার করে না। কি কথা বল না কেন? আচ্ছা বলেন, খারের পীর সাহেব হুজুর যদি এদেশে বিচার করতো, সতুরার বর্তমান পীরজাদা যদি এদেশে বিচার করতো, তাহলে বিচার কি 2 নম্বর হওয়ার আশা করা যায়? সঠিক বিচার হইতো, অবশ্যই সঠিক বিচার হইতো। কিন্তু আলেমদের কাছ থেকে যেই দিন বিচার সিজ হয়ে গেল, সেই দিন দেশে অন্যায় বিচার শুরু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আলেমরা বিচার করতো, বড় বড় আলেম কাজী উনকুজাত ছিল। শহরের বড় বড় কাজী তৈরি করতো, বিচারক তৈরি করতো, বড় বড় আলেম দেখা। তারা 2 নম্বরই করতো না, কারো চেহারা দেখে বিচার করতো না। তাদের বিচার ছিল নাই বিচার। এই জন্য চুরি ডাকাতি, হত্যা, রাহাজানি হতো না। সময় প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত ইমাম বুখারীর মাজার জিয়ারত করে তারা দোয়া করলো, আর বৃষ্টি হলো। এই স্বপ্ন ওই আল্লাহর ওলি, আল্লাহর কুতুব দেখার পরে তিনি কাজীর কাছে গেলেন। কাজী সাহেবের কাছে যা বলেন, কাজী সাহেব আপনি তো সমরকন্দের কাজী, আপনি তো বিচারক, বিচারপতি, আপনার অনুমতি ছাড়া তো আমি কাজ করতে পারি না। আমি স্বপ্ন দেখেছি সমরকন্দের বুখারার মুসলমান নিয়ে আমি ইমাম বুখারীর মাজার জিয়ারত করে আল্লাহর দরবারে দোয়া করেছি, আর রব্বুল আলামিন আল্লাহর আকাশ থেকে বৃষ্টি দিয়েছেন। এখন আপনি অনুমতি যদি দেন, সমরকন্দ আর বুখারার মানুষ নিয়ে আমি ইমাম বুখারীর মাজার জিয়ারত করে দোয়া করব, দেখি আমার রব আমার আল্লাহ বৃষ্টি দেয় কিনা। কাজী অনুমতি দিয়ে বলেন, হ্যাঁ ঠিক আছে, আপনি সমস্ত সমরকন্দ আর বুখারার মানুষ নিয়ে আপনি জিয়ারতে চলে যান। তখন সমস্ত বুখারার সমরকন্দের মানুষ নিয়ে তিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজারের চারপাশে ঘিরে ধরে দাঁড়ায়া তারা ফাতিহা পড়ে যখন দোয়া শুরু করে দিল, আল্লামা ইমাম যাহাবী লিখতেছেন
জিয়ারত করে সবাই যখন হাত তুলে চোখের পানি ফেলে ফেলে কান্না করে, ঠিক যখন মানুষের চোখে কান্না আসলো তখন আবার আল্লাহর আকাশে মেঘে ডাক দিয়ে বাড়ি মারলো, চিৎকার করে যেন বলেন আল্লাহু আকবার। হ্যাঁ ঠিক আছে, ওই ছিল আল্লাহু আকবার, ধরবেন না। আমরা আছি, আমরা আছি, ফাতিহা দরবার শরীফ তো বাদ গেল না, জিন্দাবাদ মাশাআল্লাহ। আর কোন দরবার আসেনি? শোনেন, আল্লাহ লুকস নট টু ইউর ফিগারস এন্ড ওয়েলথ। আল্লাহ আমাদের সুন্দর চেহারার দিকে তাকাবে না, আল্লাহ লুকস টু ইউর হার্ট। আল্লাহ আত্মার দিকে তাকাবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমাদের চেহারা দেখে আল্লাহ ফয়সালা করবে না, মেধা দেখেও ফয়সালা করবে না, সার্টিফিকেট দেখেও ফয়সালা করবে না, বংশ দেখেও ফয়সালা করবে না, আমাদের কোনো কিছু দেখে আল্লাহ ফয়সালা করবে না। একটা ফয়সালা হবে, অন্তরে আল্লাহর তাকওয়া যার বেশি, ভয় যার বেশি, ইশক যার বেশি, নবীর গোলামি যার বেশি, আখিরাতে আল্লাহর দরবারে তার দাম বেশি হবে। কথা বলে ঠিক কি না? ফয়সালা এক জায়গায়। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে সমরকন্দ আর বুখারীর মুসলমান যখন হাত তুলে চোখের পানি ফেলে ফেলে কান্না করে, যখন মুসলমান কান্না করে আল্লাহর আকাশে মেঘ জমে গেল, শুরু হলো বৃষ্টি। মুসলমানরা জিয়ারত অবস্থায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল। এত পরিমাণে বৃষ্টি নামলো, একটানা 7 দিন 7 রাত বৃষ্টি নেমেছিল। 1 সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হয় নাই। একটানা 7 দিন 7 রাত বৃষ্টি হয়ে গেল। বৃষ্টির কারণে খাল বিল, দুবা, নদী নালা সব পানিতে টইটম্বর হয়ে গেল। সমরকন্দ বুখারার দুর্ভিক্ষ চলে গেল। আজও পর্যন্ত আর কোনদিন দুর্ভিক্ষ হয় নাই। ইমাম বুখারীর মাজার জিয়ারত করে তারা দোয়া করলো, আল্লাহ বৃষ্টি দিল। তার মানে এখনো আল্লাহ ওলিদের উসিলা করে যদি দোয়া করা হয়, আমার আল্লাহ ওলিদের কারণে আমাদের হাত খালি ফেরায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সুন্নিরা মাজার জিয়ারত করি। কথা ঠিক কিনা? কি জিয়ারত করি? মাজার জিয়ারত করি। অনেকে বলে যে মাজারে আসে কি? আমি বলি ভাই রে, মাজারে যেখানে শাহজালাল ঘুমানো সেখানে নাই কি? আমরা তো কোনো মাজারের ভক্ত না, আমরা তো কোনো কবরের ভক্ত না, আমরা অলির ভক্ত। কথা ঠিক আছে কিনা? আসলে আমরা কি মাজারের ভক্ত? যদি মাজারের ভক্ত হইতো তো সলিমুদ্দির কবরটারে সুন্দর করে সাজাইয়া, একবারে সুন্দর করে ফাঁকা টাকা করে ফুল টুল বাসন করে সাজায় সুন্দর করে একবারে যায় বাজারের পাশে ঝোলডুকুর পিটিয়া একবার সেজদা মজদা দিয়ে মোটামুটি একটা পর্যায় করে ফেলতাম। কি কথা ঠিক আছে না ভাই? আমরা তো মাজারের ভক্ত না, আমরা অলির ভক্ত। আব্দুল খালেক নামে বাংলাদেশে বহু লোক আছে। কি কথা বল নাকি? আছে না? কিন্তু সতরার হুজুর কি সবাই? একসাথে বলে, সতরার হুজুর কি সবাই? না না, সতরার হুজুর সবাই না। আব্দুল খালেক দেশে বহু আছে, আব্দুল খালেক দেশে অনেক আছে। আব্দুল খালেকের কবর বাংলাদেশে হাজার হাজার লাখে লাখে আব্দুল খালেকের কবর আছে। আমরা অন্য কোন আব্দুল খালেকের কবরের পাশে যাই না, আমরা আব্দুল খালেক সতরার হুজুর কেবলার কবরের পাশে, মাজারের পাশে যাইয়া ওনার জিয়ারত করে দাঁড়াই আমাদের অন্তরে শান্তি পাই, মজা লাগে, আরাম আসে। আল্লাহ আমাদের দোয়াকে, আমাদের আজিদকে আল্লাহ পুরা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ওনার কারণে দেয়, ওনার উসিলে দেয়। চিনবে যদি 4 বছর বৃষ্টি না হয় তখন বুঝবে জ্বালা করে। কি কথা বল না কেন? 4 বছর বৃষ্টি যদি না হয় তাহলে বুঝবে যে অলি কি জিনিস। গত বছর দেখেন নাই প্রচন্ড গরমে সারা দেশে বৃষ্টি নাই, মাত্র 1 মাস গরমের ছুটি, এত নামাজ পড়ছে কিন্তু বৃষ্টি নামে নাই।
কি আসতে কোন কেন যারা বলেন বৃষ্টি নামাইতে পারছি আমরা, তার মানে কি এত আলেম দোয়া করলে বৃষ্টি হলো না, বৃষ্টি গেল কই আর দোয়া গেল কই? দোয়া গেল কোথায় আর বৃষ্টি গেল কোথায়? দোয়া কবুল হলো না কেন? আবার ঠিকই সিলেটে বৃষ্টি নামে, একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের উত্তর দক্ষিণে বৃষ্টি নেই কিন্তু সিলেটে বৃষ্টি। উত্তর দক্ষিণের এত লোক আমরা দোয়া করলাম কিন্তু বৃষ্টি হইল না। আমার ঢাকার মসজিদে দোয়া করতে করতে আমার জান শেষ কিন্তু বৃষ্টি হয় না। হুজুর কেউ দোয়া করেন যে বৃষ্টি হয় না, আমরা দোয়া আসমানে যাই না। কি দোয়া হলো যে বৃষ্টি হয় না? শোনেন আজকে একটা ঘটনা শুনে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে এরকম বৃষ্টি নেই, নবীদের জামানায় হয়েছে বৃষ্টি নেই, বহুদিন বৃষ্টি নেই। তো ওনার বর্তমান যে ফিলিস্তিন, এই ফিলিস্তিন ছিল ওনার রাজধানী। তো অনেকদিন বৃষ্টি নেই। নবীরা উম্মত এসে বলল, ওগো নবী, আল্লাহর নবী, বৃষ্টির অভাবে আমাদের কষ্ট হইতেছে, আপনি দয়া করে একটু আল্লাহর কাছে দোয়া করে দেন। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন, দেখো আসো তোমাদের সবাইকে নিয়ে আমি সালাতুল ইস্তিসকা পড়ে সবাই একসাথে দোয়া করি। তো ঘন ঘটা করে দিন তারিখ নির্দিষ্ট করে উম্মত নিয়ে হাজার হাজার উম্মত নিয়ে রওনা করছে। বিরাট বড় প্রান্তরে মাঠের ভিতরে সালাতুল ইস্তিসকা পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে সবাই একসাথে। আমাদের সালাতুল ইস্তিসকা তো ঠিক মতো আদায় হয় না, 3 জন পরে 6 জন ঘুরে আর 9 জন বিড়ি টানে। ঠিক কথা বল না কে? 3 জন এই গ্রামের নামাজ পড়ে, 6 জনে ঘুরে আর 9 জনে বিড়ি টানে। এই জন্য বৃষ্টি হয় না। সালাতুল ইস্তিসকা পড়তে হলে সব এই ইউনিয়নের সবাইকে এক মাঠে আসতে হবে, অথবা এই গ্রামের সবাইকে এক মাঠে জমাইতে হইতে হবে, তাহলে সালাতুল ইস্তিসকা হয়। 3 জনে নামাজ পড়ে, 6 জনে ঘুরে, 9 জনে বিড়ি টানে, 9 জনে চাইয়ে বসে বসে এমন দাঁড়ায় দেখে যায় এরা কি করে, দেখি কি হয়, দেখি কি কায়দা বাংলাদেশে। আর মোবাইল তো এখন মোটামুটি এরকম 6 জনে ভিডিও করে তারা ইউটিউবে দেখাবে যে আমরা সালাতুল ইস্তিসকা পড়তেছি। আল্লাহ মনে বুঝে না, না আল্লাহ জানে যে তোরা কেন লেগে সালাতুল ইস্তিসকা পড়ো। একজনে ভিডিও করে দেখায় যে আমরা সালাতুল ইস্তিসকা পড়তেছি। বুঝতে পারছেন? এলা সালাতুল ইস্তিসকা না। সালাতুল ইস্তিসকা পড়তে হলে ওই গ্রামের ওই এলাকার সব মানুষ ঘর থেকে বের হয়ে জমাইতে হতে হবে মাস্ট, এবং সবাইকে একসাথে তওবা করতে হবে, কান্নাকাটি করতে হবে। কান্না ছাড়া সালাতুল, একজনে হাসে, একজনে ভিডিও করে, একজনে কান্দে, একজনে চাইয়ে থাকে। এইভাবে সালাতুল ইস্তিসকা বলে বৃষ্টি হবে না, সবাইকে কাঁদতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কাকে কাঁদতে হবে? সবাইকে কাঁদতে হবে। কি সালাতুল ইস্তিসকা পরে বুঝি না? 6 জনে ভিডিও করে, 9 জনে নামাজ পড়ে, 3 জনে হাসে, 2 জনে কান্দে, একজনে চাইয়ে থাকে। এই জন্য বৃষ্টি হয় না। তো হুজুর এত দোয়া হলো বৃষ্টি হয় না, তো বৃষ্টির সিস্টেম মতো তো বৃষ্টি চাইতে হবে, নাহলে তো হবে না। তো পরে দোষ আছে হুজুরের যে কি দোয়া করলেন হুজুর। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত নিয়ে সালাতুল ইস্তিসকা পড়ার জন্য রওনা করছে। এমন সময় দেখে, ইমাম বুখারী লিখতেছেন, ইমাম ইবনে কাসিরও লিখছেন আল বাদায়াতে, তো এমন সময় দেখতেছে যে এক ব্যাঙ 2 পার উপর ভর দিয়ে 2 হাত আল্লাহর আসমানে বাড়াইয়া ব্যাঙে দোয়া করতেছে। হয় না? হয় না? জোরে বলেন, একসাথে বলেন আল্লাহু আকবার। ব্যাঙে যখন ডাকে, আমাদের দেশে বলে যে বৃষ্টি হইব, কথা কিন্তু খারাপ না। ব্যাঙে যখন ডাকে যে বৃষ্টি হবে, ব্যাঙ ডাকে, ব্যাঙের স্বার্থের কারণে ডাকে না, ব্যাঙে ডাকে বৃষ্টির জন্য। বৃষ্টির লক্ষণ না, বৃষ্টির জন্য ওরা কান্নাকাটি করে, শুনে যান হাদিস। তো ব্যাঙ মাছ নিচের 2 পার উপরে ভর দিয়ে সামনে 2 হাত বাড়াইয়া কাঁদতেছে, কি ইয়া রাব্বি, তুমি আমাদেরকে মাখলুক বানাইছো, সৃষ্টি করছো, পানি ছাড়া বাঁচতে পারি না। আল্লাহ বহুদিন পানি দাও না, পানি দাও আল্লাহ, কষ্ট হইতেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। কিসে দোয়া করে? যখন না কিসে দোয়া করে? ব্যাঙে, ব্যাঙে। আর আমরা ফুলাপান ব্যাঙ ফেলি ধরে ফিডায়, এরা ফুলাপান ব্যাঙ ফিডাইস নিয়ে ফিডাইলি গিরগিটি ফিডাবি, ব্যাঙ ফিডিস না, তোরা ব্যাঙ ফিডিস না, গিরগিটি ফিডাবি, গিরগিটি। গিরগিটি ফিটাবি, আর মানুষ সবই গিরগিটি যদি আছে এদের ফিটাবি, যা
শতান কোথাকার। প্রিয় উপস্থিতি হাজিরিন, ব্যাং সামনে 2 হাত বানায় কেঁদে কেঁদে বলে, রাব্বি সৃষ্টি করছ, পানি ছাড়া বাঁচতে পারি না, আল্লাহ পানি দাও গো মাবুদ, পানি দাও। ব্যাং তার ভাষা দিয়ে ডাকে, ঘোড়াত ঘোড়াত শব্দ হয়। উম্মত তো জানে না খবর কি। আল্লাহর নবী সুলাইমান দেখে দেখে মুস্কি মুস্কি আসে, ডাক দে বলল, আমার উম্মতরা চলে যাও, আমাদের সালাতুল ইস্তিসকা পড়া লাগবে না, আল্লাহ বৃষ্টি দেবে। সুলাইমানের উম্মত ডাক দে বলল, হুজুর বলেন কি, আমরা তো সালাতুল ইস্তিসকা পড়লাম না, বৃষ্টি কেন হবে? বলে, আমি যাওয়ার সময় দেখলাম এক ব্যাঙ 2 পায়ের উপর ভর দিয়ে 2 হাত বাড়ায় দোয়া করে কান্দে, আল্লাহ বৃষ্টি দাও। আমার উম্মতরা তোমরা জানো না, ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি আসবে, কোনো চিন্তা নাই। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন করি, কিসের দোয়া করে? ব্যাঙে। আর আমার দেশের মুসলমান মানুষের দোয়া করতে লজ্জা করে। কি কথা বলেন না কেন? আবার বেদাতের ফতোয়া দেয়। বাপ রে বাপ, কত বড় বুজুর্গ। শয়তান হাসে, কয় বাপ 1450 বছরে যা পারিনি তা তোরা টুপি মাথায় দিয়ে করে দিছিস, তোকে খেলা বুদ্ধি দিছি, তোরা কাজ চালা। শয়তানের কা আমি অবসরে আছি, তোরা কাজ চালিয়ে দে, অসুবিধা নেই। আপনি একটু চিন্তা করেন, কত বড় নাফরমান ব্যাঙ আল্লাহর দরবারে হাত বাড়ায় কান্দে বৃষ্টির জন্য, আর আল্লাহ ব্যাঙের দোয়াও কবুল করলো। তার মানে শুধু আল্লাহ আমাদের জন্য বৃষ্টি দেয় না, আল্লাহর মাখলুকের জন্য বৃষ্টি দেয়। কথা ঠিক কিনা? খাবার শুধু আল্লাহ আমাদেরকে জন্য দেয় না, আল্লাহর মাখলুকের জন্য দেয়। বিড়ালে মালিক কান্দে, আল্লাহ তুমি যদি আমার মালিকের মাছ না দাও, আমি কাটা কেমনে খাবো? মারহাবা কর। কুত্তাও কান্দে, আল্লাহ আমার মালিকের ভাত না দিলে, এত উচ্ছিষ্ট ভাষাগুলো তো আমার দিত না, আল্লাহ এরাও কিছু চাল ডাল দাও। গরু ছাগল কান্নাকাটি করে, আল্লাহ মালিকের যদি ধান না দাও তো খড় কোথার থেকে পাবে? আল্লাহ তুমি বৃষ্টি দাও, নাহলে জমিনের ঘাস হইতেছে না, আমার কষ্ট হয়। আল্লাহ গরু কান্দে, ছাগলে কান্দে, ভেড়া কান্দে, উঠে কান্দে, দুম্বা কান্দে, প্রাণীরা কান্দে, আল্লাহ বৃষ্টি দাও। ওদের কান্নার কারণে আল্লাহ বৃষ্টি দেয়। ভাবতেছেন ফেলে আমাদের কারণে বৃষ্টি দেয়, আমাদের কারণে আল্লাহ বৃষ্টি দেয় না। আমরা যে পাপ করি আল্লাহ বৃষ্টি দেয় না। সেদিন এক ভদ্রমহিলা আমার ফোন দিয়ে বললো, হুজুর একটা দুঃখের কথা বলি, মাসালা দেন। কি মাসালা বলেন? বলতেছে, হুজুর মাসালা হলো আমার স্বামী তার সৎ বোনের মেয়ের সাথে জেনা করে। কি বুঝলেন? মুসলমান আছে দেশে? বুঝলেন? এবার আল্লাহর আকাশ থেকে বৃষ্টি পড়ার কথা না, পাথর আসার কথা ছিল। মহিলা বলতেছে, আমি কি থাকবো না চলে যাবো? কি মাসালা দেবো? ওর গাড়ির শ্বাস ইঁড়ে উঠলো, সর্বনাশ করে কি! কত কঠিন কথা! এর চেয়ে ভয়ানক মাসালা আমাদের কাছে আসছে, বলা যাবে না। বাপ নিকৃষ্ট, তো নিকৃষ্ট মানুষ, বাবার মতো না, কল্পনা তো আসবে না যে এটি কি করে সম্ভব। আপনার মগজেই ধরবেন এটি কি করে সম্ভব। হ্যাঁ, এটা সম্ভব, এটা বাংলাদেশের মানুষ এটা করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ মুসলমান হাজিরিন, বৃষ্টি তো আসার কথা না, মাখলুকের দোয়ায়। আল্লাহর কিছু বুজুর্গ বান্দা আছে, আল্লাহর কিছু পাগল আছে। আমরা যখন ঘুমাই আল্লাহর পাগলরা নিবৃত আল্লাহর দরবারে কান্নাকাটি করে। এরা কাঁদে, তাদের কাঁদার কারণে আল্লাহ বৃষ্টি দেয়। আল্লাহর কিছু ওলি আছে, আল্লাহর কিছু কুতুব আব্দাল জমিনের ভিতরে আছে, আমরা তাদের চিনি না, তাদের উসিলায় আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেয়। আমরা তাদের চিনি না, কিন্তু আল্লাহর আকাশ থেকে আল্লাহ বৃষ্টি দেয়। আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়, আমরা তাদের চিনি না, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া উসিলা আল্লাহ বৃষ্টি দিয়ে দিলেন। এত পরিমাণে বৃষ্টি দিলেন, একাধারে 7 দিন পর্যন্ত বৃষ্টি নামলো, একাধারে বৃষ্টি বন্ধ হয় নাই। খাল বিল নদী নালাগুলি একেবারে পানিতে ভরে গেল, উজবেকিস্তানের দুর্ভিক্ষ চলে গেল।
এই জন্য বৃষ্টি যদি বন্ধ হয় তাহলে বুঝবেন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দিয়েছে, অন্যায় কাজ বেশি শুরু করে দিয়েছে, যার কারণে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয় না। আম্মা জান আয়েশার জামানাতে মুসলমানরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান বহুদিন হলো মদিনাতে বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে আমাদের কষ্ট হয়, ঘাস তুলতে পাতা শুকিয়ে গেছে, বৃষ্টির অভাবে খেজুর গাছগুলি শুকিয়ে গেছে, মা জননী উট দুম্বা ছাগল ভেড়া দুর্বল হয়ে গেছে। ওগো আম্মা জান, আপনি দোয়া করে দেন যে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়। তখন আম্মা জান বলেন, আমার সাহাবীরা, আমার নবীর উম্মতরা, তোমরা একটা কাজ করো, তোমরা রওজা শরীফের উপর থেকে যে ছাদ আছে, খেজুর পাতার ছাউনি আছে, এই খেজুর পাতার ছাউনি ছাদ তোমরা বন্ধ করে দাও, তোমরা আকাশের ছাদগুলি তোমরা খুলে দাও। খুলে দেওয়ার কারণে রওজা শরীফ থেকে আকাশ দেখা যাবে, আকাশ থেকে রওজা শরীফ দেখা যাবে, দেখবা তারপরে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসা শুরু হবে। সুনান দারিমিতে ইমাম দারিমি হাদিসের দুনিয়া ছিলেন তিনি, সারা পৃথিবীতে এমন কোন হাদিস ছিল না ইমাম দারিমি না জানতেন। তেনার সুনানের ভিতরে তিনি হাদিস খানা লিখে রাখেন। আম্মা জান আয়েশার কথা মোতাবেক সাহাবায়ে কেরাম যখন নবীজি রওজা শরীফ থেকে ছাদ থেকে যখন এই খেজুরের ছাউনিগুলি সরায় দিলেন, সরায় দেওয়ার পরে আল্লাহর আকাশে মেঘ জমে অজর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। একাধারে 7 দিন 7 রাত পর্যন্ত বৃষ্টি নামলো, একটা সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হয় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। উসিলা আসেনি? একসাথে বলেন, উসিলা আসেনি? আছে তো, নবী আসেনি? এখন রওজা শরীফের ছাদ ফাঁকা হলো, বৃষ্টি নামলো, কারণ কি? মুহাদ্দিসরা ব্যাখ্যা করছেন এইভাবে, আল্লাহর আকাশ যখন রওজা শরীফ দেখলো তখন আকাশের কান্না শুরু হয়ে গেল। আল্লাহ মেঘ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি শুরু করে দিল। 7 দিন একাধারে বৃষ্টি নামলো। 7 দিন বৃষ্টি নামার কারণে মাটির ঘর যাদের ছিল সেটা দুর্বল হয়ে গেল, তো ভেঙে 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 পড়তে চায়। 7 দিন পরে সাহাবায়ে কেরাম বসে বললেন, আম্মা জান, আমাদের আর বৃষ্টির দরকার নাই, এখন কি করব? তা আম্মা জান বললেন, তাহলে রওজা শরীফের ছাদ আবার পুনরায় তোমরা ঢেকে দাও। সুবহানাল্লাহ, বাড়ি যাই একসাথে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আওয়াজ তুলে জোরে বলেন, জোরে জোরে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, হায়াতুন নবী, হায়াতুন নবী। নবী আসেনি? নবী আসেনি? নবীর বরকত আসেনি? নবীর মুজিজা আসেনি? কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? ওলি আউলিয়াদের কারামাত নবীর মুজিজার অংশ। নবীর কারণে তারা কারামত দেখাইতে পারে। কথা বলেন ঠিক কি না? প্রিয় উপস্থিতি, ছাদ লাগিয়ে দেওয়া হলো, বৃষ্টি বন্ধ হয়ে গেল, মদিনার আকাশ থেকে মেঘ হাওয়া হয়ে চলে গেল। আম্মা জান রাসূল কারীমের রওজা শরীফের বরকত একবার দেখাই দিলেন, তোমরা দেখো নবীর বরকত কত। যে এখন প্রশ্ন করি, জবাব দিবেন। আম্মা জান কি সাহাবায়ে কেরামকে দিয়ে দোয়া করাইতে পারতেন না? এই আমার দিকে তাকান, এখান থেকে বুঝতে হবে। আম্মা জান কি সাহাবায়ে কেরাম দিয়ে দোয়া করাইতে পারতেন না? সাহাবীরা আমাদের চাইতে আল্লাহর জন্য বেশি নিবেদিত না? আমাদের থেকে তারা আল্লাহর চাইতে এত বেশি নিবেদিত যে আমরা যে ত্যাগ, সারা মুসলমান যে ত্যাগ দিছি, একজন সাহাবীর আপনার সাহাবীর সেই ত্যাগের সমান হবে না। কথা ঠিক আছে না ভাই? তারা কলিজা কেটে আল্লাহর দ্বীনের জন্য লড়াই করছে। আল্লাহর চাইতে তো আমাদের চাইতে তাদের মহব্বত এতগুলো বেশি, যার কোনো গুণের হিসাব আমি দিতে পারবো না। তো তারা আল্লাহর কাছে না আছে, রওজা শরীফের ছাদ ফাঁকা করে দিল। আম্মা জান আয়েশা এই বিদ্যা শিক্ষা দিল, কারণটা কি? আমরা সুন্নিরা বেদাতি নাকি বলেন? বিরাট বড় বেদাতি আমরা, বিরাট বড় মাজার পূজারি। কোনো কিছু হলে মাজারে যাও, আরে মাজারে যাই কেমন নাচি নাকি বেটা? যারা নাচে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই, যারা মাজারে সাজদা দেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা ঠিক কি না? যারা মাজারে ফুল সজ্জা দিয়ে, ফুলের আসন করার মতো সাজায় খুঁজায় দিয়ে এটা সেজদা মেজদা মারবে, ডন্ডুকুর পিঠা গান বাজনা দিয়ে, বাড়ি টাড়ি দিয়া মহিলা বেরিয়ে এনে ওরস পালন করবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কখনোই নেই।
উপস্থিতি, খুব ভালো করে শুনবেন। আল্লাহর নবীর বিবি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন, তিনি সাহাবীদেরকে দোয়ায় না বসাইয়া নবীর রওজার পাশে দিয়ে দিলেন। কারণ কি? দেখাইলেন যে দেখো নবীর বরকত এখনো আছে। কথা ঠিক কি না? এটা একটা। আরেকটা হলো দোয়া, যদি নগদ নগদ বৃষ্টি পেতে চাও তাহলে রওজার পাশে চলে যাও। যিনি বৃষ্টির মাধ্যম, যার উসিলায় আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, তোমরা তার কাছে চলে যাও, এখানে গেলেই কাজ হয়ে যাবে। এই জন্য সরাসরি সরাসরি ধরাই দিতে যাও। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, হাজিরিন, এগুলো উসিলা। এই জন্য আমরা আউলিয়া ইকরাম খানের মাজার শরীফ জিয়ারত করি। কোনো মুশকিলে মুসিবতে পড়ে যখন যাই, দোয়া কবুল হয় না, ডাক্তার দেখালেও কাজ হয় না, কবিরাজ দেখালাম কাজ হলো না, আমি হোমিও ডাক্তার দেখালাম কাজ হলো না, পানি কোনো কিছুতে যখন কাজ হয় না, তখন কেউ কেউ চিন্তা করলো এবার শেষ উদ্দেশ্য, আমার জীবনের শেষ চিকিৎসা হলো আল্লাহর ওলি, ওনার বরগাহে গেলে আশা করি দোয়া কবুল হবে। তখন মানুষ সুদূর পথ অতিক্রম করে হযরত শাহজালাল রাহমাতুল্লাহর মাজার শরীফে বৈশাখ কান্দে, সতরার হুজুর কেবলার মাজারের পাশে বৈশা তারা জিয়ারত করে আল্লাহর দরবারে হাত বাড়ায় কান্দে। কারণ তাদের বিশ্বাস ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত আল্লাহর মুহসিন বান্দাদের নিকটবর্তী। আল্লাহ মুহসিন বান্দাদের পাশে থাকলে আল্লাহ রহমত পাঠায়। অর্থাৎ মুহসিনদের পাশে বসে কেউ যদি দোয়া করে, আমার রব আমার আল্লাহ দোয়া কবুল করে নেয়। একবার জেনে বলা যাবে কি মারহাবা। বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা 99 জন মানুষ খুন করছে। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে আসছে 99 জন মানুষ হত্যা করছে। আপনি বুঝেন যে একজন মানুষ হত্যা করা, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। তুমি যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো, তাহলে তোমরা শোনো, তুমি সারা পৃথিবীর মানুষ মেরে ফেললে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সেই অপরাধ। বন্ধু খুব মনোযোগ দিবেন। বনি ইসরাইলের একজন বান্দা 99 জন মানুষ মেরে ফেলে দিল। 99 জন মানুষ মারার পরে চিন্তা করলো, হায় আমি এতগুলো অপরাধ করলাম, আল্লাহ কে আমারে মাফ করবেনি। মাফের চিন্তা নিয়ে ওই আল্লাহর বান্দা রওনা করলো। কোথায় গেলে মাফ হবে, কেমনে মাফ চাবো? পাশে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখে একজন পাদ্রীকে জিজ্ঞেস করলো, হুজুর আমি 99 জন মানুষ মেরে ফেলে দিয়েছি, বলেন আল্লাহ কে আমারে মাফ করবেনি? পাদ্রী ডাকতে বলে, হে আল্লাহর বান্দা, 99 জন মানুষ মেরে ফেলে দিয়ে তুমি ক্ষমার আশা করো, কি করে আল্লাহ তোমাকে ক্ষমা করবে বলো? তোমার ক্ষমা হবে না। এই কথা যখন বললেন, তখন আল্লাহর বান্দা চিন্তা করলেন যে আমার যত ক্ষমা হবে না, তাহলে আজকে তোমারও ছেড়ে দিয়ে লাভ নাই, আজকে তোরও খাইছি। এই কথা বলে পাদ্রীরও ফিরেছে, মেরে ফেলছে হুজুরে, শেষ। ভুল ফতোয়া দিলে যাওয়া আর কি। আমাদের দেশে এরকম ভুল ফতোয়ার কারণে কত দাঙ্গা ফাসাদ, অশান্তি, বিশৃঙ্খলা। কি কথা বল না, ঠিক কিনা? এটা আসি লেগেই দিচ্ছে, শেষ হয় না। তো এই পাদ্রীকে ফিটেই মেরে ফেললো। খুন হইলে 100, অনুতপ্ত আবার অন্তরে আসছে, আহা আমি আবার ভুল করলাম। দৌড়ে কিছু দূর যাওয়ার পরে দেখে কারিয়ার পাশে এক বুজুর্গ বান্দা বসে আল্লাহর ইবাদত করে। জিজ্ঞেস করলো, ও আল্লাহর বান্দা, আমি এই কঠিন গুনাহ করছি, শেষ সময় একজন পাদ্রীকে মেরে ফেলছি, আল্লাহ কি আমার মাফ করবে? তখন এই বুজুর্গ বলতেছে, হ্যাঁ আল্লাহ তোমাকে মাফ করে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই যে দেখছেন সুফিরা কোনোদিন বদদোয়া করে? এই আমার দিকে তাকান, সুফিদেরকে কোনোদিন বদদোয়া করতে দেখছেন? সুফিরা মানুষ হত্যা করে, সুফিরা মারামারি করে, সুফিরা কাটাকাটি করে, সুফিরা রক্তপাত করে, সুফিদের জীবনে নাই। আপনি সুফিদের জীবনে এটা পাবেন না। প্রিয় উপস্থিতি, আল্লাহর বুজুর্গ বান্দা বলল, তোমাকে আল্লাহ মাফ করে দিবে। সে খুশির হাতে সাহায্যে বলল, হুজুর তাহলে কোন জায়গায় গেলে মাফ পাবো? আল্লাহর নবী বললেন, তখন ওই বুজুর্গ লোকটা বললেন, দেখো
ওই পাশের কারিয়া একটা গ্রাম আছে, এই গ্রামে একজন তিনজন আল্লাহর বান্দা বসা আছে। আল্লাহর কিছু বুজুর্গ বান্দা এখানে আল্লাহর ইবাদত করে। তুমি তাদের মজলিসে বসা তাদের সাথে যদি দোয়া করো, আমার রব আমার আল্লাহ তাদের উসিলায় তোমার তওবাকে তাড়াতাড়ি কবুল করে নিয়ে যাবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি খুদা তোমার মেহেরবানি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি তুমি কতই দিলে নতুন ভাই বারাদার পুত্র স্বজন তুমি কতই দিলে নতুন ভাই বারাদার পুত্র স্বজন খুদা পেলি আল্লাহ জুবাই মানি চাই না মানি খুদা তোমার মেহেরবানি সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি। আল্লাহর বান্দা ওই কারিয়ার দিকে রওনা করল। ওই গ্রামের ভিতরে কয়েকজন বুজুর্গ, এই বুজুর্গদের সহবতে বসে দোয়া করলে আমার রব আমার আল্লাহ দোয়া কবুল করবে, তওবা কবুল করবে, এই আশা নিয়ে আল্লাহর বান্দা রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে কিছু দূরে যখন গেল, কিছু দূর যাওয়ার পরে আল্লাহর বান্দা আমার আল্লাহর নির্দিষ্ট সময় এসে গেল, মরণের সময়, মৃত্যুর সময় ঘনিয়ে গেল। আল্লাহ কোরআন বলেন মালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। রব্বুল আলামিন বললেন হে আমার বান্দা তোমাদের জীবনের হায়াত যখন শেষ হয়ে যাবে তখন দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই। আর একবার দুনিয়ার থেকে যদি তুমি চলে যাও কবর থেকে ফিরে আসার আর কোনো রাস্তা নাই, আর ফিরে আসার কোনো রাস্তা নাই। একদিন মাটি ভিতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর মন আমার কেন বন্ধ দালান ঘর। এক তো রাত গভীর, দ্বিতীয়ত বৃষ্টি নামছে, বৃষ্টির কারণে শরীরে একটা মজা আসে। আবার বললাম বৃষ্টি খোদার রহমত, এটা মজা আসবেই। বৃষ্টি আসলে মানুষের শরীর দুর্বল হয়ে যায়, কারণ পৃথিবী সিক্ত হয়, মাটি সিক্ত হয়, গাছ তরুণতা বলি গেলে ঠান্ডায় সিক্ত হয়, পশু পাখিরা ঘুমিয়ে পড়ে। এই জন্য দেখবেন বৃষ্টি যখন হয় একেবারে নীরব হয়ে যায়, সব নীরব হয়ে যায়, সারা অঞ্চল নীরব হয়ে যায়। কিন্তু ব্যাঙ আল্লাহর দরবারে ডাকে, ঘনাত ঘনাত করে শব্দ করার বলে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ব্যাঙ বৃষ্টির আগেও ডাকে, বৃষ্টির পরেও ডাকে, আলহামদুলিল্লাহ বলে ব্যাঙ শুকর গুজার করে, শুকরিয়া আদায় করে। কিন্তু একমাত্র মানুষ কৃতজ্ঞ শুকর করে না। মানুষ শুকরিয়া করে খুব কম, খুব কম, খুব কম শুকর মানুষ।
কৃতজ্ঞতা খুব কম মানুষের, শুকরিয়া খুব কম মানুষের। বাবা মাকে ভুলে যায়, কি কথা কান না কেন? 40 বছরের বাবা মার মোহাব্বত ভুলে যায় সন্তান, 40 বছরের মোহাব্বত ভুলে যায়, এক বেডিলে ফলাই চলে যায়, কি কথা কান না কেন? 25 বছরের মোহাব্বত বেডির ভিতরে চলে গেল। এলা আমাদের দেশের মানুষ, যুবক নারীরে, মেয়েটাকে মা 20 বছর ধরে আগলায় রাখছে, 20 বছর পর এক পুরুষের হাত ধরে চলে গেল। সে ভাবছে এই পুরুষটাই আমার জীবনের সব, কিন্তু বুঝে নাই 25 বছর ধরে যে বাচ্চাকে লালন পালন করে মা বাবা বড় করছে, তার মাথার ভিতরে বাড়ি দিয়া, তার ইজ্জতে সুনকালি দিয়া চলে গেছে। তো মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। আল্লাহর বান্দা প্রচন্ড গুনাহগুলি নিয়ে রওনা করলো, মৃত্যু এসে গেল, আজরাইল তো আর ছাড় দেবে না, সময় শেষ। তার সময় শেষ হয়ে গেলে দুনিয়াতে আর থাকার সুযোগ নাই, একবার চলে গেল আর আসার আর কোনো রাস্তা নাই, সময় শেষ, মৃত্যু এসে গেল। মরণ আসার পরে আল্লাহর বান্দার জান কবজ করে ফেরেশতা নিয়ে গেল। তখন 2 দল ফেরেশতা আসছে, জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা। 2 দল ফেরেশতা এসে 2 দলে বদানুবাদ করে। জান্নাতের ফেরেশতারা কয় আমরা তাকে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতারা বলে আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। 2 দল ফেরেশতার ভিতরে বদানুবাদ, তর্ক লেগে গেল। জান্নাতের ফেরেশতারা কয় বেটা তওবা করতে পারে নাই, কিন্তু রওনা তো দিছে, এই জন্য নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতারা কয় না, তওবা করে নাই, রওনা দিলে কি হবে, তওবা তো করতে পারে না, এই জন্য জাহান্নামে নিয়ে চলে যাও। তো 2 দলের মধ্যে বিতর্ক শুরু হয়ে গেল। এই বিতর্কে আমার রব আরেকজন ফেরেশতাকে পাঠাইলেন, যাও তুমি তাদের ভেজাল মীমাংসা করো। ওই ফেরেশতা এসে জিজ্ঞেস করলো তোমরা বদানুবাদ করো কেন? কয় শোনো, এই বান্দা তওবা করার উদ্দেশ্যে রওনা করছিল, কিন্তু তওবা করতে পারেনি, তার আগে মারা গেছে, এই জন্য আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতারা বলল দেখো, এই বান্দা তওবা করে নাই ঠিক আছে, কিন্তু রওনা দিছে, আমরা তাকে জান্নাতে নিয়ে চলে যাব। দেখেন 2 দলের যুক্তি সুন্দর, 2 দলের যুক্তি সুন্দর, দলের যুক্তি সুন্দর। তখন এই ফেরেশতা বলল দেখো, তাহলে এক কাজ করো, এই বান্দা যেখান থেকে ওই বুজুর্গদের বাড়ির দিকে রওনা করছে, সেইখান থেকে বুজুর্গদের বাড়ির রাস্তা মেপে দেখো এই বান্দা অর্ধেক সীমানা পার হয়েছে কিনা। যদি অর্ধেক সীমানা পার হয় তো জান্নাতে নিয়ে যাও, আর যদি অর্ধেক সীমানা পার না হয়, পিছে পড়ে যায়, তো জাহান্নামে নিয়ে যাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আউলিয়ার দরকার আছে কিনা? অবশ্যই। একসাথে বলেন আউলিয়ার দরকার আছে নি? তাহলে আউলিয়া কেরামের মজলিসে তওবা করার প্রয়োজন আছে কিনা? আমরা ফিরে যাব কার কাছে? একসাথে বলেন কার কাছে যাব? আল্লাহর কাছে আবার ফিরে যাব, ঠিক আছে কিনা? সেটা এখনো হইতে পারে। কত বক্তা ওয়াজ করতে করতে মারা গেছে। সেদিন ভিডিওতে দেখলাম এক বেটি নাচতে নাচতে মরে গেছে, নাচতে নাচতে স্টেজে মরে গেছে। আর এক সংবাদ দেখলাম, আরেক ভিডিওতে এক সংবাদ কর্মী সংবাদ পড়তে পড়তে মারা গেল। বসছে ইয়াতে কি বলে টেলিভিশনের যে বসে তারা হলরুমে বসে তারা ভিডিওতে কথাবার্তা বলে, তো কথা বলতে বলতে পড়ে গেছে। এক কারিকে দেখলাম কোরআন তেলাওয়াত করতে করতে মারা গেছে। তো মৃত্যু কারটা সুন্দর, যে কোরআন পড়তে পড়তে মারা গেছে তার মৃত্যুটাই সুন্দর। আবার অনেকে সেজদা দিয়ে উঠছে, সেজদায় পড়ছে আর উঠে নাই, সেজদা হালতেই কবরে চলে গেল। কি কথা ঠিক কিনা? তাহলে সেজদার মৃত্যু আর নাচনেওয়ালার মৃত্যু কি একরকম হবে? এই জন্য বুজুর্গদের সোহবতে যাইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যত বেদাতুর ফতোয়া দিকে সেটা মানা যাবে না, এগুলি মানা যাবে না, এগুলি মানা যাবে না। কোরআনের আয়াত যদি একটা মানা তাহলে সবকটাই মানতে হবে, সব আয়াতগুলি মেনে চলতে হবে। কোন আয়াতকে আল্লাহর কোন আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আজ আল্লাহর বান্দা তখন রাস্তা মাপ দেওয়া হলো। কোন এক বর্ণনাতে আসছে এইভাবে, বর্ণনা ভিন্ন রকম এক বর্ণনায় আসছে। মাপ দেওয়ার পরে দেখা গেল এক বিগত রাস্তা সামনে চলে গেছে। এবার জান্নাতে নিয়ে যাব, আল্লাহ জান্নাতে নিয়ে দিলেন।
আরেক বর্ণনায় আসছে সে পিছে পড়ে গিয়েছিল, কিন্তু পিছে পড়ার পরে জাহান্নামের ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক এমন সময় আমার রব আমার আল্লাহ ডাক দিলেন, ফেরেশতারা রে তোমরা অপেক্ষা করো। ফেরেশতারা অপেক্ষা করলো। কিছু সময় পর আবার ফরমান আসলো, তোমরা রাস্তা আবার মাপো। ফেরেশতারা মাপার পরে দেখলো 1 বিঘত সামনে রাস্তা চলে গেছে। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন আমাদের মাপে তো কোনো ভুল হয় না আল্লাহ, কিন্তু 1 বিঘত রাস্তা পিছে পড়ে গেল। আবার এখন মাপলাম 1 বিঘত রাস্তা সামনে চলে গেল, কারণ কি? আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা আমার বান্দা তওবা করে নাই, কিন্তু তওবা করার জন্য আমার ওলির বাড়ির দিকে রওনা করেছিল, আমি এই কারণে আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কুল হুজুর আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা তোমরা নফসের সাথে যত জুলুম করো, আলা আনফুসিহিম, তোমার নফসের সাথে যত জুলুম করো, যত গুনাহ করো, গুনাহ যদি সাগরের সমুদ্রের পানি সম হয়, আকাশ জমিন যদি ভরে যায়, 7 আসমান 7 জমিন যদি গুনাহে ভরেও যায়, বান্দারে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তোমার আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না, আমি মালিকের রহমত থেকে তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি রব তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব, ক্ষমা করে দিব, মাফ করে দিব। তওবা করো না রে মন, তওবা করো না, তওবা করো না রে মন, তওবা করো না, তওবা না করিলে গুনাহ, তওবা না করিলে গুনাহ মাফ হবে না রে মন, তওবা করো না। তওবা করার সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়। আজাদিল শয়তান যখন আল্লাহ থেকে বিতাড়িত হবে, কানা মিনাল কাফিরিন, আল্লাহ বলে দিলেন তোকে অবিশ্বাসীর অন্তর্ভুক্ত বানাই দিলাম, তুই কাফের, তুই অবিশ্বাসী, চলে যা নাফরমান, আমি রবের দরবারে তোর আর কোনো জায়গা হবে না। তখন আজাজিল বা ডাক দে বলে, রব্বুল আলামিন তুমি আমারে নাফরমান বানাই দিলাম, আল্লাহ 9 লক্ষ বছর তোমারে সেজদা দিলাম, বিনিময় কি তুমি আমারে দেবে? কিছু দেবা না। আল্লাহ বলেন কি চাস আজাজিল বল। আজাজিল ডাক দে বলে, ইয়া রাব্বি আমারে 3টে জিনিস দাও। বলে 1 নাম্বার কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দাও। আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত তোকে হায়াত দিলাম। 2 নাম্বার আর কি চাস? বলে রব্বুল আলামিন আমাকে তামাম দুনিয়া তাসাররুফ করব, ঘুরে চলে আসব, 1 মুহূর্ত 1 সেকেন্ডের ভিতরে চলে আসতে পারি, ক্ষমতা দাও। আল্লাহ বলেন তাও দিলাম, তামাম দুনিয়া সায়ের করবি, 1 সেকেন্ডের ভিতরে তুই জায়গায় চলে আসতে পারবি, ক্ষমতা তোকে দিয়ে দিলাম। বলে আর কি চাস? বলে রব্বুল আলামিন তোমার আদম বান্দার শরীরের রক্তের শিরা দিয়ে, রক্তের রগ দিয়ে, রগ এই রগের ভিতর দিয়ে ঢুকে তোমার আদম বান্দার কালবের ভিতরে, তোমার আদম তোমার বান্দার কালবের কোনায় এসে কালবের কাছে বসে আমি কালবের মধ্যে ঢুকা দেওয়ার তৌফিক আমারে দাও, ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ বলেন তাও দিলাম, কি করবি? শয়তান বল। শয়তান ডাক দেখা, রব্বুল আলামিন আমি আল্লাহ তোমার ইজ্জত জালালের কসম করে বলি, আল্লাহ তোমার একটা বান্দা জান্নাতে ঢুকতে দেব না, সবাইকে গুনাহ করাই আমি জাহান্নামী বানাবো। এই জন্য নবীরা সারা সবাই গুনাহগার।
নবীরা ছাড়া সবাই কি কথা কন না কেন? হ্যাঁ ধরে বলেন সবাই কি? কিন্তু অলিরা মাহফুজ। অলিরা কি মাহফুজ? মাহফুজ মানে তাদেরকে আল্লাহ হেফাজত করে। যেমন আপনাদেরকে শোনাই, মালিক ইবনে দিনার প্রথম জীবনে মদুপায়ী ছিল, কিন্তু শেষে এমন জাহিদ হয়েছে, এত বড় অলি হয়েছে যে তার জীবনী বড় বড় ইমামরা লেখছে। বিশর আল হাফি তিনি প্রথম জীবনে জেনাকারী মদুপায়ী ছিলেন, শেষবারে এত বড় অলি হয়েছে যে বড় বড় বুজুর্গরা তার জীবনী লেখছে। হাসান বসরি প্রথম জীবনে সে স্বর্ণের ব্যবসায়ী ছিল, মণিমুক্তার ব্যবসায়ী ছিল, এমন তওবা করলো যে তওবা করে সে শেষ জীবনে অনেক বড় মুহাদ্দিস ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি প্রথম জীবনে মদুপায়ী ছিল, এমন ভাবে তওবা করলো আর এত বড় আলেম আল্লাহ তারে বানাইলো যে ফিকহের এমন কোন কিতাব নাই যে কিতাব ওনার নাম লেখা না আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সব ওলিদের জীবনেও ত্রুটি ছিল, খাতা ছিল, ভুল ছিল, গুনাহ হয়েছিল, কিন্তু আল্লাহ তাদেরকে মাহফুজ করে দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কি করে দিছে? মাহফুজ করে দিছে। আল্লাহ তাদেরকে গুনাহ থেকে হেফাজত করিয়া পাক সাফ করিয়া গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তার ওলি বানাইয়া বন্ধু বানায় কাছে টেনে নিয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, আপনি ইচ্ছা করলে কি প্রেসিডেন্ট পুতিনের সাথে বন্ধুত্ব করতে পারবেন? আপনি ইচ্ছা করলে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বন্ধুত্ব করতে পারবেন? আপনি ইচ্ছা করলে শি জিনপিং আমাদের প্রধান উপদেষ্টা বন্ধুত্ব করা যাবে? পারবেন না। তো দুনিয়ার এক সাধারণ ব্যক্তির সাথে বন্ধুত্ব করা যদি আপনার এত কঠিন হয়, তাহলে আল্লাহ সবারই বন্ধু বানায় না। সবারই আল্লাহ বন্ধু বানায় না। আল্লাহ বাচ্চা কিছু বন্ধু বানায়। যে বন্ধু হতে চায় আল্লাহ তাকে বানায়, যে চেষ্টা করে আল্লাহ তারা কবুল করে। এই জন্য সবারই বন্ধু বানায় না। বন্ধু হইতে হলে আপনাকে তওবা করতে হবে, আল্লাহর দেওয়া আইন মানতে হবে, নবীর তরিকা মোতাবেক চলতে হবে। তো খুব মনোযোগ দেন। শয়তান বলল, তোর ইজ্জত জালালের কসম, তোর একটা বান্দা আমি বেহেশতে ঢুকতে দেব না, সব গুনাহ করাবো। শয়তান তার ওয়াদা ঠিকই মতো রাখছে। নবীরা ছাড়া সবারই গুনাহ করায়। আমাদেরও ভুল হয়, আমাদেরও গুনাহ হয়। হাসতে হাসতে গুনাহ করি, চলতে চলতে গুনাহ করি, কথায় কথায় গুনাহ করি। ইমামেরও গুনাহ হয়, মুসল্লিরও গুনাহ হয়, মুতল্লিরও গুনাহ হয়, সভাপতির গুনাহ হয়। এরপরে সবাই মিলে মসজিদে বসে বসে কান্দে, আল্লাহ মাফ করে দাও। আর আমরা দেশের শতান খালি ফতোয়া দেখে বেদাত বেদাত বেদাত। কি আর কথা বলবো? কেন ঘুমাইছে? কত বাজে? রাত বাজে কত? বেশি রাত হয় না, বেশি না, কেবল অল্প একটু রাইতেছে, কেবল অল্প। কদ্দূর রাইতেছে? তাহাজ্জুদের রক্ত হয়নি। অলিদের জন্য রাত কেবল শুরু হয়েছে, অলিদের জন্য রাত শুরু হয়েছে, সোরের লাগে রাত শুরু হয়েছে। সরু এই সময় দান্দায় আছে, কিভাবে চুরি করা যায়। আর শিয়ালে চিন্তা করতেছে কার মুরগি কেমনে চুরি করা যায়। শিয়ালে ওই সময় যায়, দেখবো শিয়াল রাস্তায়, কুত্তা আর শিয়াল দুইজনে সিস্টেম করে নিচ্ছে। এই পাশে কুত্তা থাকে, ওই পাশে শিয়াল করে। কুত্তায় শিয়াল দাবড়ায় না, শিয়াল কুত্তায় দাবড়ায় না। তোরা বাঘে জগে খা, আমরা বাঘে জগে খাই, ঝগড়া করিস না। রাস্তায় মাঝে মধ্যে দেখলে দেখা যায় কি কায়দা বায়দা। বাজারে কুত্তা ঘুমাই দিচ্ছে, এই কদ্দূর 10-20 কদম যাওয়ার পরে দেশি শিয়াল ঘুরতেছে, কুত্তা কথা কয় না, চুপচাপ দেয়। তোরা খাইতেছিস, খা, খাইয়ে চলে যা। তোরা তোর দিনে ভাবি না, আমরা দিনে ঘুরবো, তোরা রাতে ঘুরে। বাঘে যোগে কুত্তা বাঘে যোগ করে নিচ্ছে, কুত্তা শিয়ালে ভাগাভাগি করে নিচ্ছে। একসাথে বলেন আল্লাহু আকবার। না না হয় না, জানি এটা এই সময় দুর্বল আসবে। যে কেউ, আমারই বেলায় তো আমরাই কঠিন হয়ে যাই। আমাদের নিয়মিত অভ্যস্ত, তারপরেও আমরা দুর্বল হয়ে আসি। এটা স্বাভাবিক। এই সময় স্নায়ু দুর্বল হয়, যত রাত বেশি হয় তত স্নায়ু দুর্বল হয়ে যায়। তারপরে দীর্ঘ সময় আপনাদেরকে নিয়ে অনেক চমৎকার তকরির করেছি, শোনেন। তো শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো, তোর ইজ্জত জালালের কসম করি, তোর একটা বান্দাকেও আমি গুনাহ ছাড়া রাখবো না, সবাইকে গুনাহ করাবো। দেখি তুমি জাহান্নামে কেমনে না দাও। এই আদমের জন্য আমি বেহেশত ছাড়ছি, তোমার দরজা থেকে বিদায় হইছি, তাহলে এই আদমকে আমি জাহান্নামে নিয়েই ছাড়বো। আল্লাহ চ্যালেঞ্জ কার? শয়তানের। এই জন্য আল্লাহ বলল, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না। তখনই আল্লাহ জালালি হয়ে গেলেন, আল্লাহ জালালি হয়ে ডাক দিলেন, এই শয়তান তুই শুনে রাখ, আমি আমার আজ্ঞার, আমি রাত, আমার ইজ্জত, সম্মান, জালালের
কসম করে বলতেছি, আমার বান্দাকে তুই গুনাহ করাবি আর আমার বান্দা আমার কাছে তওবা করবে, মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। হয় না? একসাথে বলে যারা বলেন আল্লাহু আকবার। তো মাফ চাবো কেমনে? মনে মনে গুনায় গুনায়? তাহলে মাফ চাইতে হলে অবশ্যই আল্লাহর দরবারে বিনয়ে হাত তুলে নরম সুরে কাতর সুরে চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আল্লাহর কাছে মাফ এইভাবে চাইতে হবে। বিনয়ী বিনয়ী রবের দরবারে চাইতে হবে আল্লাহর কাছে, আমার রব আমার মালিক আমার আল্লাহ আমরা মাফ করে দিবে। বিনয় বিনয় চান, বিনয় বিনয় চান, আমার রব আমার আল্লাহ মাফ করে দিবে বিনয়ে। প্রিয় উপস্থিতি, খারা ফাতিহা দরবার শরীফের মুহিব্বিন, আল্লাহর ওলির মুহিব্বিন যারা আছেন শুনে যান আপনারা। আমার রব এই যে বসে আছি, রাত গভীর, এখনো বসে আছেন, নিচে পানি উপরে ঠান্ডা এবং নাতিশীতোষ্ণ আবহাওয়া, একবারে খুব সুন্দর, কিন্তু ভিজে আছেন। আমাদেরও একবারে যে শুকায় রয়েছে তা না, আমাদের নিচেও ভিজে গেছে। আজ আমার নিচেও ভিজে গেছে, বলছি কাপড় যায় গাড়ির ভিতরে যে কাপড় চেঞ্জ করতে হবে, কিছু করার নাই। আমরাও নিচে ভিজছে, চাদর দিচ্ছে তাতে কি চাদরও ভিজে গেছে। তো পানি পড়ছে, তো পানি তো আর খাতির করে নাই, পানি তো আর স্টিচ চিনে নাই, বৃষ্টি সব জায়গায় দিছে। তা আমরাও ভিজা, আপনারাও ভিজা, বক্তাও ভিজা, শ্রোতাও ভিজা। আমার হাসান আজারি ভাই সেও ভিজে গেছে, আমিও ভিজে গেছি, আগে যারা করছে তারাও ভিজবে, আমার পরে যারা আছে ইনশাল্লাহ তারাও ভিজে যাবে, চিন্তার কারণ নাই। সবাই আজকে ভিজবে, আপনারাও ভিজে, নিচেও ভিজে উপরেও ভিজে। হুজুর সিস্টেম চেঞ্জ করে নাই যে সবাই শুকনায় থাকবে, আমরা শুকনা থাকবো, আর সবাই নিচে ভিজে থাকবে, চেঞ্জ করে নাই, এইভাবে ভিজের উপর রেখে দিচ্ছে আজকে। যাক, সব ভিজে আজকে, অসুবিধা নেই, আল্লাহ দিয়ে খুশি, আমরা পাইয়ে খুশি, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের চরিত্র ব্যাঙের মতো হওয়ার দরকার। ব্যাং ব্যাং, ও পাইও আলহামদুলিল্লাহ কয়, না পাইও আলহামদুলিল্লাহ কয়। আমরা পাইও আলহামদুলিল্লাহ কইতে হবে, না পাইও আলহামদুলিল্লাহ কইতে হবে। কথা ঠিক আছে কিনা? আমরা শুকর গুজারি বান্দা হইতে হবে আমাদেরকে। তা আল্লাহ তখন চ্যালেঞ্জ দিয়ে বললেন, এই শয়তান, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম, আমার সব বান্দার আমি মাফ করে দেব যদি বান্দা ক্ষমা চায়। এই জন্য ক্ষমা চাইতে হলে দোয়া চাইতে হবে, দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া, নামাজের পরে দোয়া, ফাতিহার পরে দোয়া, জিকিরের পরে দোয়া, মাহফিলের পরে দোয়া, বরাতের রাতে দোয়া, কদরের রাতে দোয়া, ঈদের দিনে দোয়া, নামাজের পরে দোয়া, দোয়ার মজলিসে দোয়া, ফাতিহার পরে দোয়া, ইসালি সাহেবের পরে দোয়া, কোরআন খতমের পরে দোয়া, দুরূদের পরে দোয়া, মিলাদের পরে দোয়া, দোয়া চলবে, দোয়া চলবে, দোয়া চলবে। মুসলমান যত দোয়া করবে তত মাফ পাবে, যত দোয়া হবে তত ক্ষমা হবে। দোয়া নাই, ক্ষমা নাই, দোয়া নাই, ক্ষমা নাই। বেদাতের ফতোয়া যারা দেয় ওরা হলো অরিজিনাল বেদাতি, শয়তানের দালাল। কথা বলে ঠিক কেন? আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ, আমি চিন্তা করি মাঝে মধ্যে পাগল মরে গেলে তকবীর দেবো কেন? কি কথা ঠিক আছে না ভাই? পাগল যদি মরে যায় তো তকবীর কে দিই? প্রত্যেকটা মাহফিলি ভাবে আসি বসে, আমি প্রত্যেকখানে যতটা মাহফিলে আসছি প্রত্যেকটা মাহফিলি পাগল রেখেছি। আর এই পাগলের তকবীর দিবই। আল্লাহ আকবার, আল্লাহ। হ্যাঁ, সব কটা প্রোগ্রামে সে থাকে, সব কটা প্রোগ্রামে থাকে, এইভাবে তকবীর দিবে। প্রত্যেক বক্তার বক্তব্যের সময় সে তকবীর দিতে থাকে। ফাঁস তো লাশ এভাবে বসে থাকে। ইয়া রাব্বি, আল্লাহ মানুষের চেহারা, সুরত, স্বাস্থ্য, ওই সৌন্দর্য, অর্থ, সম্পদ, বৃত্ত, বংশ, এগুলি কিচ্ছু দেখবে না। আল্লাহ কোন উসিলে বান্দাকে কবুল করবে আমরা কেউ জানি না। আল্লাহ মনের হালত জানে। কথা বলে ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। ইয়া রাব্বি। শয়তানের চ্যালেঞ্জ, শয়তানের সাথে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বসলে, শয়তান তুই যত গুনাহ করিস আমি আমার বান্দা মাফ করে দিবে। এই জন্য আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হইস না। তাহলে এখন রহমত পাইতে হলে রহমতের জায়গায় যেতে হবে। কি কথা বল না কেন? ঠিক কিনা? আচ্ছা, বাথরুমে বসে বসে যদি হাত তুলে দোয়া করে নয়তো নি, পেশাবখানে বসে যদি হাত তুলে দোয়া করে নয়তো নি। তো হাত তোলার জন্য আপনার বাড়ির সুন্দর পবিত্র জায়গায় জায়নামাজে বসেন, অথবা আল্লাহর ঘর মসজিদে যান। কথা ঠিক আছে কিনা? অথবা আল্লাহর বুজুর্গের ঠিকানায় খানকা শরীফে বসেন বা তার সোহবতে বসে জিকির আজগার করে দোয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোয়া বাথরুমে হয় না, পেশাবখানায় দোয়া হয় না,
না পাকিস্তানে দোয়া হয় না, পতিতলে দোয়া করা যায় না। দোয়া হয় কোন জায়গা? দোয়ার মজলিস কায়েম হইলে, জিকিরের মজলিস হইলে, হালকায় জিকির হইলে, মাহফিল হইলে, আল্লাহর আউলিয়া ইকরামের বারগাহে, আউলিয়া ইকরামের দরগাহে, আউলিয়া ইকরামের মজলিসে এবং মাহফিলে বেহেশতের বাগানে আমরা দোয়া করি, দোয়া করতে থাকবো। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। দোয়া চালাবেন, দোয়া চলবে। এই যে আল্লাহর বুজুর্গের বান্দার কাছে রওনা করছিল তওবা করার জন্য, তওবা না করলেও আল্লাহ কি করছে? ইচ্ছার কারণে বুজুর্গের বাড়ির দিকে রওনা করার কারণে আল্লাহ দয়া করিয়া তার 100 খুন মাফ করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যারা বলেন কয়শো খুন? এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর, ওই যে 100 জন মানুষ যে মেরে ফেললো, তাহলে তাদের কি এই হত্যার কি কোনো ফায়সালা নাই? তা আল্লাহ মাফ করে দিল। তো তাদের যে কষ্ট দিলে, এই কষ্টের বিনিময় কি? এখন শুনে যান, এই কষ্টের একটা বিনিময় আছে। তাদেরকে যে খুন করছিল, 100 জন খুন করছে। কতজন? 100 জন। 100 জনকে এই ব্যক্তি খুন করে ফেলছে, ওই 100 জনকে কিয়ামতের ময়দানে আল্লাহ এই সবাই নিয়ে গোপনে ডাক দিবে। ডাক দিয়ে আল্লাহ বলবে, তোমার এই বান্দারে আমি মাফ করে দিছি। তোমাদেরকে যে দুনিয়াতে কষ্ট দিছিল, তোমরা যে অপরাধ, অন্যায়, অপরাধ, গুনাহ কথা করছো, আমি আল্লাহ তোমরা এই কষ্টের বিনিময়ে মাফ করে দিয়ে তোমাদেরকে জান্নাতি বানাই দিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। তখন বাদী খুশি, আসামিও খুশি। আল্লাহ দুজনকে খুশি করে জান্নাতে পাঠাই দিবে, যে তোমরা দুজনই খুশি যাও। আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ ন্যায় বিচার করবে। যেহেতু খুনির আল্লাহ মাফ করছে, কারে মাফ করছে? খুনিরে। তো যারে খুন করলো তার অপরাধ কি? সে তো বিচার পায়। তা আল্লাহর আদালতে তো ফায়সালা আসবে, সে তো বিচার পায়। তখন আল্লাহ গোপনে ডাক দিবে, পর্দা ফেলাই দিবে। পর্দা ফেলাই গোপনে ডাক দিয়ে বলবে, ও বান্দা, আমি তো এরা মাফ করে দিছি, আমার সূত্র অনুযায়ী দয়ার কারণে মাফ করছি। তোমরা তো ভুল করছিলা, গুনাহ করছিলা, তো তোমাদেরকেও আমি আল্লাহ দয়ার কারণে মাফ করে দিলাম। তোমরাও মাফ করলাম, এরাও মাফ করে দিলাম, তো তোমরাও খুশি থাকো। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর অনেক বড় দয়া হবে, আল্লাহর মায়া হবে। আসলে যেই ওয়াজ, সেই ওয়াজ এত রাতের না। যদি আল্লাহ কোনোদিন সকাল সকাল আনায়, লোক বেশি হলে আরেকদিন করবো ইনশাল্লাহ। ঘুমের মধ্যে, জিমের মধ্যে এই ওয়াজ হয় না। এই ওয়াজ হয় স্নায়ু মস্তিষ্ক সবল থাকলে, তখন এশকের আলোচনা, আস্তে আস্তে আলোচনাটা হয়। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমার এই খারেরা দরবার শরীফে আজকে বৃষ্টিতে, যদিও আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিয়ে পরীক্ষা করছেন, এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহর উপর আমরা সন্তুষ্ট, আল্লাহর উপর আমরা খুশি। আল্লাহ যেন আমরা মাফ করে দেয়, আল্লাহ যেন আমাদের এই পরিশ্রমকে, মেহনতকে আল্লাহ কবুল করে নেয়। সকলে বলে না আমিন। আল্লাহ কবুল করে। আমরা কেউ কবুল করতে পারি ভাই? কেউ হুজুর কেবলাও, পীর সাহেব হুজুর কবুল করতে পারে না। আমরা কোন উলামা ইকরাম যারা আছে, আমরা কেউ কবুল করতে পারি না। কবুল উনি করে, মাফ উনি করে, উনি দেয়, উনি দেয়। আমরা শুধু দোয়া করতে পারি, চাইতে পারি আল্লাহর কাছে। আপনার পক্ষ নিয়ে আমি আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ তোমার বান্দা আমার কাছে দোয়া চাইছে, তোমার বান্দার মুসিবতে পড়ছে, আল্লাহ তুমি তোমার এই বান্দার হাজতকে পুরা করো। এই দেখেন, এটাও একটা উসিলা। যারা উসিলা মানে না, তারা প্রকান্তরে উসিলা মেনে চলে। উসিলা মেনে চলে বলে কেমন? এই বক্তার কাছে, আলেমের কাছে, খতিবের কাছে এসে কানে কানে বলে, হুজুর আমার 12 বছর বাচ্চা হয় না, আপনি দোয়া করে দেন। হুজুর আমার ব্যবসা ভালো হয় না, আপনি দোয়া করে দেন। ও বেটা সারা বছর দোয়া করে কিন্তু কবুল হয় না। কিন্তু হুজুরের স্বর্ণপন্ন কেন হয়? জানে যে হুজুর, ইমাম সাহেব হুজুর জুমার দিনে যদি দোয়া করে, তাহলে 10 জন, 20 জন, 50 জন, 100, 500 মুসল্লি আছে, সবাই নিয়ে ইমাম সাহেব হুজুর দোয়া করবে, আমার নামটা ধরে উল্লেখ করে দোয়া করবে, আল্লাহ হয়তো আমার যেটা কবুল করে নিতে পারে। এই আশা নিয়ে ইমাম সাহেবরা উসিলা ধরে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারে উসিলা ধরে? ইমাম সাহেব। হেরা নিজেরা উসিলা মানে। শুধু আমরা ফির আলীদেরকে, আমরা ফির মুরিদের বেলায় এসে শিরিক হয়, ওনারটা শিরিক হয় না। কি কথা বলবো? ওনার তো শিরিক হয় না, কারণ ওনার পকেটে পয়সা পড়ে এই সময় আর শিরিক হয় না। আর আমাদের পকেটে পয়সা আসলে তখন শরীরে জ্বলে। তার মানে বোঝা গেল এটা হলো হিংসা। ফতোয়া হিংসা। কথা বলবো ঠিক কি না? ফতোয়া কি? হিংসা। দলিল হিংসা, এ কিতাবে হিংসা, বিরিয়ানিতে হিংসা। আমরা বিরিয়ানি খাওয়ালে বিরাট বড় কষ্ট পায়, তোরা বিরিয়ানি খাওয়াস কেন? তা আমরা আল্লাহ খাওয়াইতে দিছে, আমরা খাওয়াবো, আর আমরা আল্লাহ খাইতে দিছে, আমরা খাবো। যতদিন আল্লাহ চাওয়ায় ততদিন গরু খাবো, খাসি খাবো, মোষ খাবো, ভেড়া খাবো, বকরি খাবো, হালাল খাবো, মিষ্টি খাবো, জিলাপি, বিরিয়ানি, আমিত্তি, এই একবারে রসগোল্লা, মিষ্টি মালাই, যা আল্লাহ আমরা খাই আমরা খাবো। আমরা মুহিব্বিনরাও খাই, আমরা খাওয়াই। আমরা পীর মাশায়েখদেরকে আমরা দাওয়াত করি, আমরা মুহিব্বিনরা আমরা দাওয়াত করে, আমরা তাদেরকে দাওয়াত করি, আমরা তাদেরকে খাওয়াই, তারা আমরা খাওয়াই, আমরা তাদেরকে খাওয়াই, তারা আমরা খাওয়াই। সবাই খাওয়া খাওয়াই পাল্লে আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ খাইতে গেছে খাওয়াবো। নবীজি বললেন, তুই তো এই মুত্তাম, তোমরা মানুষকে খাওয়াও, আমি এটা সুন্নত করে দিলাম। একসাথে বলবেন না মারহাবা। কার সুন্নত? নবীজির সুন্নত। যারা বলেন কার সুন্নত? আমরা মাথায় কি কি দিছি?
টুপি। জোরে বলেন কি দিছি? টুপি পাগড়ি দিছি না? এটা কে দিছিলেন? আল্লাহর নবী দিছিলেন, এই জন্য আমরা দিছি। কথা ঠিক আছে কিনা? আল্লাহর কি পাগড়ি আছে? আল্লাহর কি দাড়ি আছে? নবীজির দাড়ি ছিল, এই জন্য দাড়ি আমরা রাখছি। আল্লাহর দাড়ি নাই। আল্লাহ নবীজি পাগড়ি মাথায় দিছেন, আমরা পাগড়ি মাথায় দিছি। আল্লাহ জুব্বা গায়ে দেয় না, নবীজি গায়ে দিছেন, এই যে আমরা গায়ে দিই। আল্লাহ খায় না, নবীজি খাইছে, আমরা খাই। আল্লাহ ডান হাতেও খায় না, নবীজি ডান হাত দিয়ে খাইছেন, এই আমরা ডান হাত দিয়ে খাই। আল্লাহ পায়খানা পেশাব করে না, নবীজি করছিলেন, এই জন্য আমরা করার পরে ঢেলা কুলুপ ব্যবহার করি। আল্লাহ খায় না, নবীজি খাওয়ার সময় দস্তরখানা বিছাইছেন, এই জন্য আমরা দস্তরখানা বিছাই। আল্লাহর দাঁত নাই, এই জন্য আল্লাহ মেসাক করে না। নবীজি 5 ওয়াক্ত নামাজে মেসাক করছেন, এই জন্য আমরা মেসাক করি। এই জন্য নবী মানলে আল্লাহ মানা হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী মানলে কাকে মানা হয়? একসাথে বলেন কাকে মানা হয়? যে আবার বলে দেয় নবী আল্লাহ পাগড়ি মাথায় দেয় না, নবীজি পাগড়ি দিছে, এই জন্য আমরা দেই। কথা ঠিক আছে না? আল্লাহ বিয়ে শাদী করছেনি, আল্লাহর বিয়ে শাদী নাই। নবীজি বিবাহ মোবারক করেছেন বিদায় আমরা বিবাহ করি। নবীজির বাচ্চা কাচ্চা হয়েছে, আমাদেরও হয়। আল্লাহর তোর বাচ্চা কাচ্চা নাই, তো বিয়ে কেমনে করতে হবে? নবীর তরিকা অনুযায়ী করলে তাহলে নবী পাইলে আল্লাহ পাওয়া হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই জন্য আল্লাহ বলে দিলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। নবী মানলে আল্লাহ মানা হয়, আর নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি। তো রাসূলের সুন্নাত মানবেন, আদর্শ মানবেন, রীতিনীতি মানবেন। নবী যেই নীতিতে যেই নীতিতে পথ চলছেন, আমরা সেই নীতিতে পথ চলবে। কথা ঠিক আছে না ভাই? ওই নীতিতে পথ চলবে, ওইভাবে আমাদের জীবন করব, সংসার করব, কাজ করব, তাহলে আমরা সাকসেস হতে পারবো। নতুবা ভঙ্গিযোগী যতই করেন কোনো কাজ হবে না ভাই। আমরা ফিরে যাব আল্লাহর কাছে। কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে। আল্লাহর কাছে ফিরে যাব, ওনার কাছে জবাবদিহিতা করতে হবে, আল্লাহর কাছে ফিরে চলে যাব। ফিরে যেহেতু যাওয়াই লাগবে, অতএব আর থাকার কোনো সুযোগ নেই, ফিরে চলে যাব আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। ও আদমরি কাবিনের কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদমরি পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটা চারি, সমঞ্জরি গিয়াছে করিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জবান খুলে লা ইলাহা জোরে লা ইলাহা হক লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা,
আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের প্রত্যেকের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর কবুল করুক, বলেন আমিন। কবরে চলে যাব, দুইটা জিনিস আমাদেরকে নিতেই হবে, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। দুইটা জিনিস নিতে হবে, এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। যেহেতু আমরা অবশ্যই আল্লাহর দরবারে ফিরে চলে যাব, আসার আর কোনো সুযোগ নেই। এই যে রুহু আমাদের মাঝ থেকে চলে যায়, আমরা কখনো দেখি না রুহু কোন রাস্তা দিয়ে গেল, কেমনে গেল আমরা দেখি না, কে নিয়ে গেল তাও দেখি না, কিন্তু নিয়ে গেছে সত্য, নিয়ে গেল সত্য, চলে গেল সত্য, কে একজন নিয়ে গেছে তাও সত্য, যার হুকুমে নিলেন তিনিও সত্য, যে জগতে নিলেন সেই জগৎও সত্য। আমরা চলে যাব এটাও সত্য। অর্থাৎ থাকার যেহেতু কোনো সুযোগ নাই, আমরা যেহেতু পৃথিবীতে থাকবো না, চলে যেতে হবে, অতএব কিছু নিতেই হবে। যেহেতু বাজারে গেছেন, বাড়িতে আপনার খাবার নাই, তাহলে বাজার করে আনতেই হবে। বাড়ি বাজার করতে হলে আপনাকে রুজি রুটি করতেই হবে। আখিরাতে যেহেতু যেতেই হবে, অতএব আপনাকে আখিরাতে সদাই সামানা নিয়ে যেতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই। তো এই জন্য আখিরাতে সদাই যেহেতু নিতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই। অতএব এখান থেকে আমাদের নিয়ত করে যাওয়া উচিত যে আমরা অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালিত করব, প্রিয় নবীর আদর্শ মোতাবেক আমরা জীবন পরিচালিত করব। তাতে একজনে যদি 1000 কোটি টাকার মালিক হয়ে যাক, তাতে কোনো আফসোস নাই। কেউ যদি ঘুষ খায় লক্ষ কোটি টাকার মালিক হয়ে যাক, আপনি ঘুষ খাবেন না, কারণ সে খেয়ে চিরদিন বেঁচে থাকবে না। কি কথা বলেন, ঠিক কিনা? আর জান্নাতের যে একটা ইট আছে, তাম পৃথিবীর সমস্ত সৌন্দর্য যদি এক জায়গা করে দেন, আর জান্নাতের একটা ইটের সৌন্দর্য যদি এক পাশে রাখেন, তো ইটের সৌন্দর্যের মতো হবে না। তাহলে সেই জান্নাত যেহেতু ঘুষ দিয়ে, সুদ দিয়ে, হারাম দিয়ে পাওয়ার সুযোগ নাই, সে তো এগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। একজনে 1000 কোটি টাকার মালিক থাকুক, অসুবিধা নেই। আপনি মিলাদে দাওয়াত দিয়েছেন, আসুক না আসুক, আপনার কোনো আফসোস নেই। দাওয়াত দিয়েছেন, আসার যার দরকার সে আসবে, দোয়ার যার করার দরকার সে আসবে, যার জিকিরের দরকার সে আসবে, যার আখিরাতে রুটি রুজি করার দরকার সে মাহফিলে বসবে না। আমরা দাওয়াত দিছি মাহফিলে, যাকে আল্লাহ আনার সেই আসছে। কি কথা বল না কেন, ঠিক কিনা? সারা দেশে দাওয়াত হয়েছে না? তো যারা আসছে তারা আল্লাহর মকবুলকৃত বান্দা। এই বৃষ্টির ভিতরে আপনারা বসে রয়েছেন, কেন বসে রয়েছেন? টাকা দেওয়া হবে না আপনাদেরকে, এখানে জোর করে বসানো হয় নাই, চলে গেলেও জোর করে বসানো হয় না। তো কেন বসলেন? আল্লাহর জন্য বসলেন। এই যে আল্লাহর জন্য বসছেন, এই আল্লাহর সাথে বসাটাই আল্লাহর সাথে প্রেম। আল্লাহ আমাদেরকে নিয়ে অহংকার করতেছে, মালায়েকা, আল্লাহ তামাম ফেরেশতাদের সামনে আমাদেরকে নিয়ে গর্ব করে বলে, এ ফেরেশতারা, তোমরা আমার এই বান্দার সৃষ্টি করতে নিষেধ করছিলে, দেখো আমার এই বান্দারে কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, বাসনা, হিংসা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ, বেদনা, সুখ, দুঃখ সব আমি আল্লাহ নেগেটিভ পজিটিভ দিছি। বান্দার পেটে ক্ষুধা দিছি, ক্ষুধা আছে, তারপরে বান্দা বসে রয়েছে। কালকে কাজ আছে, ব্যবসা আছে, বুজুর্গ আছে, চাকরি আছে, সব আছে, তারপরে বান্দা বসে আছে। এ ফেরেশতারা, তোমরাই বলি ইবাদত করো, দেখো আমি আমার বান্দারে তন্দ্রা দিছি, ঘুম দিছি, দুর্বলতা দিছি, কিন্তু তোমাদের ফেরেশতাদেরকে ঘুম দুর্বলতা দেয়নি। তোমরা তন্দ্রা হও না, ঘুম নাই, খাবার নাই, দাবার নাই, আশা নাই, আকাঙ্ক্ষা নাই, রিয়া নাই, কামনা, বাসনা নাই, স্ত্রী নাই, পুত্র নাই, সন্তান নাই, দুনিয়াদারি নাই, পেট নাই, খিসে নাই, ক্ষুধা নাই, কিছু নাই। আমার বান্দাদেরকে আমি সব দিয়ে দিলাম, তারপরে আমার বান্দারা আমার জিকির করে, ইবাদত করে। এ ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। না, সুবহানাল্লাহটা আসতে হয়ে গেছে, আর একটু জোর একসাথে বলে সুবহানাল্লাহ। ক্ষমা কে করছে? আমাদের সবাইকে ক্ষমা কে করে দিল? আল্লাহর ওয়াদা, আমার কথা না। আল্লাহ রাসূল যা বলছে সত্য বলছে, আল্লাহ যেটা ওয়াদা করছে সেটাও সত্য করছে। ওয়াদা কার? তাহলে আমরা আসছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিচ্ছে, তাহলে লাভ হয়েছে না ভাই? বসে থেকে কি লস হয়েছে? লস হয় নাই, আমাদের সবারই লাভ হয়েছে। আল্লাহ আমাদের সবাই লাভটাকে কবুল করুক, সকলে বলে না আমিন। আল্লাহ যেন আমাদের যাবতীয় গুনাহকে মাফ করে নিষ্পাপ বানায় দেয়, বলে না আমিন। সামনে রোজা আসতেছে, খালি নিজেরা খাবার নিয়ে ইফতারও করে।
সামনে মাহে রমজান আসতেছে, সামনে মাহে রমজান আসতেছে। রমজানে এই যে মাদ্রাসার ছাত্ররা চলে, আপনার একটি ইফতারের অংশ, টাকার অংশ আপনি মাদ্রাসা একটু বরাদ্দ করে দেন। বলে হুজুর কারণ কি? বলি আপনাকে, আজ আমাদের দেশে অনেক হাজি হজে যাবে রমজানে। বাংলাদেশে ৬৮,০০০ গ্রাম আছে, কিন্তু বাংলাদেশে কোটিপতি আছে কত হাজার? লক্ষ 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 কোটিপতি আছে, কোটি 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 টাকার মালিক, সব ২-১ কোটি না, কোটি কোটি টাকার মালিক, শত কোটি টাকার মালিক আছে। ৬৭,০০০ মানুষ যদি ৬৭,০০০ ধনী যদি চিন্তা করে যে আমরা ৬৭-৬৮,০০০ গ্রামে আমরা রমজানে গরিব মানুষের ইফতার দিব, খাওয়াবো, পারে না? কথা কন না কেন? পারে না? পারে, কিন্তু দেয় না। কি কথা বলেন? ঠিক আছে না? দেয় কি? রমজানের আগে আসে কয়টা ওই জাকাতের লুঙ্গি টুঙ্গি নিয়ে আসে, সিরাফারা ল্যাংড়া কানা বুবা, ১৫০ টাকার লুঙ্গি, ২০০ টাকার পাঞ্জাবি, ৩০০ টাকার সালোয়ার কামিজ, এগুলো আইনে লাইন ধরে দ্বারা এক একটা করে দেয়। বেটা ৩ দিন ৭ দিন ৮ দিন ১০ দিন ১ মাস পরার পরে পেশাব করতে বসে নিজ দিয়ে ফাইডে সিটে চলে গেছে। কি কথা ঠিক আছে না ভাই? এই জাকাত কি আল্লাহর সাথে বাহানা না? এটা আল্লাহর সাথে বাহানা করলো। সেই জাকাতওয়ালা যে লুঙ্গি কি আনতে গেছে, আনতে যায় এক সরব, পড়তে যায় আর এক সরব।